সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সাজিয়া আফসানা চৌধুরী অনলাইন ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সিলেবাসে চেঞ্জিং সেন্টেন্স রয়েছে। চেঞ্জিং সেন্টেন্সে আজকে আমরা শিখব কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করা যায়। আশা করছি তোমাদের প্রথম এবং দ্বিতীয় বর্ষের সকল শিক্ষার্থীদের ক্লাসটি কাজে লাগবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে রুল নাম্বার 1, ওয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করা যায়। কোন সেন্টেন্সে যদি ওয়েন থাকে, ফর এক্সাম্পল when you went to the library you bought a book, এখানে when বাদ যাবে আর এই মাঝখানে যে একটা কমা আছে, কমার স্থলে and বসবে। তাহলে সেন্টেন্সটা কি হয়? you went to the library and you bought a book। এরপরে রুল নাম্বার 2 তে সিন্স অথবা এলস থাকলে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে কম্পাউন্ড করা যায়। এক্সাম্পলটা দেখো, সিন্স ইউ আর স্টুডেন্টস ইউ মাস্ট স্টাডি। এখানে এই যে প্রথম অংশে সিন্স রয়েছে, সিন্সটা বাদ যাবে আর মাঝখানে যে কমা আছে, কমার স্থলে এন্ড বসছে। তাহলে ইউ আর স্টুডেন্টস এন্ড ইউ মাস্ট স্টাডি। রুল নাম্বার 3, so that but in order that, যদি কমপ্লেক্স সেন্টেন্সে থাকে সেটা কিভাবে কম্পাউন্ড করা যায়। ফর এক্সাম্পল স্টুডেন্টস স্টাডি হার্ড so that they can do well in the exam। এখানে so that এর পরের অংশটা প্রথমে চলে আসবে এবং প্রথম অংশটা পরে যাবে। আর এই যে মাঝখানে যে so that আছে, এখানে so that টা না লিখে and so লিখতে হবে। তাহলে তো সেন্টেন্সটা পুরোপুরি তৈরি হয়ে গেল। মাঝখানে শুধু থেকে যায় ক্যান, এই ক্যানের স্থলে আমরা লিখব want to। তাহলে কি হয়? স্টুডেন্টস want to do well in the exam and so they study hard। এরপরে রুল নাম্বার 4, আমরা রুল নাম্বার 4 এ দেখব so dot dot দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে কম্পাউন্ড। রুল নাম্বার 4, এখন আমরা শিখব সো ডট 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 দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করা যায়। ফর এক্সাম্পল রাজু ইজ সো উইক ইন ইংলিশ দ্যাট হি ক্যান নট ডু ওয়েল। এখানে আমরা সো এর জায়গায় ভেরি লিখব এবং দ্যাট এর স্থলে এন্ড সো লিখব। তাহলে সেন্টেন্সটা কি হয়? Raju is very weak in English and so he cannot do well। Rule number 5, if যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে পারি। ফর এক্সাম্পল if you study carefully you will do well in the exam। এখানে if plus you, if plus subject এই অংশটা বাদ যাবে আর এই যে কমা আছে, কমার জায়গায় and বসবে। তাহলে সেন্টেন্সটা কি হয়? study carefully and you will do well in the exam। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কিন্তু এটা যদি নেগেটিভ করতে হয়, সেন্টেন্সটা যদি নেগেটিভ ফর্মে থাকে তাহলে কি হবে? if you do not study carefully you will not do well in the exam। এই ক্ষেত্রে আমরা যখন কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে যাব, if you do not এই অংশটা বাদ যাবে আর এই যে কমার স্থলে আদারওয়াইজ বসবে। তাহলে study carefully otherwise you will not do well in the exam। রুল নাম্বার 6, এখন আমরা শিখব দো অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে কম্পাউন্ড করা যায়। রুল নাম্বার 6, দো বা অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করা যায়। ফর এক্সাম্পল দো ইউ আর স্টুডেন্টস ইউ ডু নট স্টাডি। এখানে দো বাদ যাবে আর এই যে কমা আছে, কমার স্থলে বাদ বসবে। তাহলে কি হয়? ইউ আর স্টুডেন্টস বাট ইউ ডু নট স্টাডি। আবার অলদো দিয়ে যদি আমরা দেখি, অলদো দে আর পুয়ার দে হেল্প দ্য আদার্স। এখানে অলদো বাদ যাবে আর এই যে কমার স্থলে বাদ বসবে। দে আর পুয়ার বাট দে হেল্প দ্য আদার্স। এভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে পারি।
রাখবে and, but, or, otherwise এই চারটি কনজাংশন ব্যবহার করে আমরা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করতে পারি। এই চারটি কনজাংশনে যে কোনো একটি ব্যবহার করতে হবে। যেমন ধরো এর আগের সেন্টেন্সে আমরা লিখেছিলাম they are poor but they help the others। এভাবে প্রতিটা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করতে গেলে আমাদেরকে এই চারটার যে কোনো একটা কনজাংশন ব্যবহার করতে হবে। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো।